যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়া বলি, তোকে যদি তুই যতই নেকির কাজ কর, বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে, তোর বহিনের ওসিলায় তুই যাবি জাহান্নাম। কেন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী। যান তার স্বামী, আর ভাটিয়া ভাষায় কি কয় জি ভাই, শরম করছে নাকি? ভাতার। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে করিম রে, আব্দুল করিম বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান, এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে, এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর শুনতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে স্টপ। কি কানের গোড়ায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা, মানে এরকম করছি তার মানে জালসাতে ক্ষমা করলেও সব নাকি না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওখানে হবে না রে। খরা ধারের লোকেরা মনিরুদ্দিন আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেহারা আসবো মেরে দাও। আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন এটা মরণের জায়গা নয় রে। কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন আমি হাজারো বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি, মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মাইরাছি, মারার পরে ফের জিন্দা করেছি, আর মারব না, আর মারব না। তোমরা মৃত্যু ছিলে, তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর
দর্শন করবে না, মরণ তোরে আর হবে না, তুই আর মরবি না। ভাই গো, মরতে তরতে এখানেই হবে। এটা হলো ক্ষমার জায়গা, এটা হলো সব কিছুরই জায়গা, কিন্তু এটা হলো নেকি কামার জায়গা, এটা হলো গুনাহ ক্ষমা করার জায়গা। এই জায়গাটার নাম হলো ইহকাল, আর ওই জগৎটির নাম হলো পরকাল। ওখানে আর নেকি করা যাবে না, ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না, ওখানে হলো বিচারের ফাইসালার দিন, ভালো এবং মন্দ জায়গার দিন। ভালো যদি হলেই গেলি জান্নাত, খারাপ যদি হলে গেলি জাহান্নাম। এই হলো ফাইসালার জায়গা। আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেঁদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে, তোর কোনো কাম হবে না। ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিন, মেম্বার প্রধান সরপঞ্চ মুখিয়া, এই কি কহছে, মাথা গরম হয়ে গেছে। আছে আছে ওইগুলা আছে, মাথা গরম হয়েছে। আব্দুল্লাহর দল, খালেকের দল, মালেকের দল, রুবেলের দল কাজ আর করবে না। এমএলএ এমপি মুখিয়া সরপঞ্চ তো দূরের কথা, যেই তোর কক্ষের কইজার মা, যেই মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল, উম্মিহি, সেই দিন মা তোর কাজে আসবে না, বাবা তোর কাজে আসবে না। যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি, এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি, বিবি না খেলে স্বামী খায় নাই, স্বামী না খেলে বিবি খায় নাই, এক বালিশে শুয়েছিলাম, এক দাঁতুলে দাঁত মেজেছিলাম। এত মহব্বতের ভালোবাসা বিবির, যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি, যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি। তোমার দিকে তুলে নিকে হয়েছে অনেক, সুবহানাল্লাহ। তবে আরকে দিকে আর আরকে দিকে একই নাকি বা? আচ্ছা, পয়দা ভাইদা দিছে পাড়া পাড়। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। ভাইজান আব্বাজান রে আমার সোনা চান বন্ধুরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি মা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা। এই সময়ময় মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার, এই জায়গা নেকি কামায়ের জায়গা, এই জায়গা গুনাহ মাফের জায়গা। ভাই গো, ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। নেতা মন্ত্রী এমএলএ সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা, সেই দিন মা তোরে উপকারে আসবে না, বাবা আমার উপকারে আসবে না। এমনকি ভালোবাসা বিবি রমণী সাহেবা, যে আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল, সেই বিবি ওয়াসাহিবাতিহি, সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না। ভাই গো, এই জন্য আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বর্তমান দেশের হালত ভালো নাই, হাত দুটি জড়িয়ে বলি ভাই, যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পায়। আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে, এমনি করে ভাইজান যোগী আদিত্যনাথ বলে अगर बंगल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए। বাঙালে জয়টা মিটিং করেছে, প্রথম তাকরির এটা করেছে, তারপরে অন্য তাকরির করেছে। বাঙালে জয়বার ভোট চাইতে গেছে, তৈবেন अगर बंगाल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए।
ভাইজান সহ্য আর কত ধরবো, ধৈর্য আর কত ধরবো। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়বো। আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে, ওরা তো আর চুরি পিঠে থাকবে না, ওরাও তো নেমে পড়বে। আর যদি পিটাপিটি ঠ্যাঙাঠেঙি লেগে যায়, ওরা তো বেশি আমরা তো কম, ওরা তো বেশি আমরা তো কম, আমরা তো শহীদ হয়ে যাব। কিন্তু ভাই গো, এমন শহীদ হয়েও না যেন শহীদ হওয়ার পরেও জাহান্নামে যেতে হয়। ওই যে শহীদের মধ্যে দু রকম আছে নাকি? হ্যাঁ, তুমি মারতে বেশি পারবে, লড়াই করতে বেশি পারবে, তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লাগলে, তোমার শহীদের জান্নাতের জায়গায় তুমি শহীদের জাহান্নাম। হ্যাঁ, কি চালাবো? কলজা ফুলগা ফেটে গেল। আচ্ছা আচ্ছা, মাল লাগবে। চাস্তো ভাইরা এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়ালড়ি করতে, তার মানে এখন মুরগিকে চান্দা করতে বললে মুরগি আমার চান্দা করবে, আমি চান্দা চল তো রাত মোটামুটি 2টা বাজতে গেল, চল। তাখরির আর হবে না, তাখরির আর হবে না, এখন চান্দা করবে, চল বাড়ি চল। ও যাবে, ওর মামাই তো ভয় করে নিয়ে যাবে। তো আপনারা যদি চলে যান আমার ক্ষতি হয়ে যাবে নাকি? চান্দার নাম শুনে আর চান্দা করা দেখে যদি আপনারা উঠে চলে যান, তবে আমি যে আপনার খেলে উল্টা দোয়া করব চলে গেলে, জানেন কেন? আমি 15,000 টাকা যদি 15 মিনিটে পেয়ে নিই তো আমি 1.5 ঘন্টা কেন চিল্লাবো? হ্যাঁ, ভাষা বুঝতে পারেননি? কথা বুঝেছ? কেউ যদি 1 ঘন্টাতে 2,000 টাকা পায়, তুই সারাদিন কেন পাছা ছেড়ে বাবু? তা এখন আমার মোটামুটি 1.5-2 ঘন্টা হইতে যাচ্ছে। এখন চান্দা করতে যাই যদি আপনারা উঠা পেটা পালিয়ে যান, প্যান্ডেল খালি হয়ে গেল। মুলবি সাহেব, ওয়াল পাতানোর মধ্যে আর কি চিল্লাবো? ড্রাইভারকে গাড়ি নিয়ে ডাকো। তোমরা আমার বাড়ি যাওয়া কত সুবিধা করে দিলে। কিসের কম নেব? মামুর বাড়ির আবদার, বুক টুক ফাইটা গেল, গাঞ্জি মাঞ্জি ভিজা গেল। আপনার চান্দা হলো কি হলো না আমার দেখার কি? এইগুলা ছেড়বে নাকি? জি খবরদার, এইগুলা যদি কেউ হোয়াটসঅ্যাপ টটসঅ্যাপে করে দিলে, আমি কিছুদিন আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, খবর আছে? মিডিয়াওয়ালারাকে পুছ করি। আমি বলেছিল না অডিও না ভিডিও না মিডিয়াওয়ালা না ঘরওয়ালা, যতক্ষণ মোবাইল পকেটে না ঢুকবে অতক্ষণ কোনো ওয়াজ হবে না। 3 মাস রেকর্ডিং করতে দিনি। চ্যানেলওয়ালারা খালি যে কাইন্দা কাইন্দা ফের অর্ডার নিয়েছে, কিন্তু ওরাকে স্বীকার করালছি, তোরা যে পোস্টার লাগাচ্ছি, পোস্টার তোরা বেটি ছেলে দেওয়া পোস্টার দিবি না, ন্যাংটা পুংটা ছবির পোস্টার দিবি না। কহবো একটা কথা, লেখবি আর একটা কথা, আকর্ষণ করার লেগে যে কথাটা একটু হাসি মজাক ভাই নিজের ভাই বোনের সাথে মাহফিলে ভাই বন্ধুদের সাথে নানা চাচা আছে, মজাক করে 2টা কথা রহস্য করে কহে দিনু, মামুর বেটা ওই কথাখানি কেটে ফেলতে পারিস না? কেটে ফেলার মতন তো সিস্টেম আছে। তার জন্য আমি এই রেকর্ডিং করা বন্ধ করিয়ে দিয়েছিলাম। কিন্তু মেলায় ঝোনায় যারকে বড় বড় চ্যানেল হয়ে গেছে, মাস 2 মাস পর পরে 30,000 20,000 25,000 টাকা ঢুকছে, ওরা যা করছে মাওলানা হারা গরিব মানুষ রাতে রাতে খেটে বেড়াচ্ছি, 500 টাকা পাচ্ছি, এগুলা আর করবো না। এই ভুল স্বীকার করে কে হাত ধরলে কে মাথা লাড়লে দিয়া ই করেছে। আর এক জায়গায় শুনবে কি করেছে, প্রত্যেক জায়গার এই ইউটিউব চ্যানেলওয়ালার একটা গ্যাং আছে প্রত্যেক জায়গায়। ওই খড়গপুর মেদিনীপুরের একটা গ্যাং আছে, ওরা ডাইরেক্ট স্করপিও নিয়ে এগুলা খবর যদি পাইতো তোরা চলে আসতো, এখানে মারামারি হয়ে যেত। ওরা গোটাই ঘেরে নেয় আধখানি জায়গা।
এই স্ট্যান্ডে এত বড় বড় ক্যামেরা মোবাইল ক্যামেরা ঘেরা নেয়। তো ওরা আগেই পার্টির সাথে কন্ট্যাক্ট করে লাই যে কি আপনারা স্টেজটা একটু উঁচা বড় বানাবেন, স্টেজ খরচটা আমরা দিয়ে দেব। এবারকার ক্যামেরা যতই লাগায় ক্যামেরা বোঝ করে দেখ মানুষের অসুবিধা হবে না বক্তা দেখা। ওই পার্টিরা একদিন চলে গেছে যে আমার কাছে যে হার কাছে যেতে পারে না, মানে কলকাতার সাইডের লোক মুলবি রেখে খুব ইজ্জত করে। কারণ আমার সুতে যে একটা হার ভাই বেরিয়ে বেড়ায়, এই যে হার আগে ওয়াজ শোনা ছিল আপনার আগে, তার আগে ওকে এসে কইছে মাওলানাকে একটু পারমিশন দিতে হয় না, আমরা মাওলানার মাদ্রাসার লেগে কিছু দান করবো। মানে হার একটা নিজের মাদ্রাসা আছে। আপনারা এদিকের মেলায় বিহারের কিছু ছেলেপিলা পড়ছে না, হার একটা নিজের মাদ্রাসা আছে। তো হার মাদ্রাসাতে ও কইছে যে আপনার ওনার মাদ্রাসার লেগে হারা কিছু দান করব। আর হারা উল্টা পাল্টা থানবেল বানাবো না, মানে ওইটাকে থানবেল কইছে, পোস্টারটাকে থানবেল, উল্টা পাল্টা থানবেল বানাবো না, আর উল্টা পাল্টা লিখবো না। আর আপনি যেগুলা গল্প করবেন গল্পগুলা কাইটে ফেলে দেবো, যে লিচ্ছাকার যেখানে আপনি একই আওয়াজে একই সুরে যেগুলা ওয়াজ করছেন খালি ওইগুলাই ছাড়ুন। এই ওয়াদা করার পরে 5,000 না 7,000 টাকা আমার মাদ্রাসায় দিয়েছিল। তার মানে ঘুষ দেওয়া দিয়ে চলছে। যদি ডাইরেক্ট আমাকে দেওয়া কহে তবে তো পেদানি খাবে। মাদ্রাসার ওপরে দান দিয়ে কাম বাড়াইছে। ওরকে আকলি বিকলি দেখে শুধু টাকাটা লয়, ওরকে আকলি দেখুন গরিব চাংড়া, কার শার্টের সাইড ছিঁড়া, কার প্যান্টের পাছা একটু ফুটা হয়েছে, যা দেবে তোরা যদি 10 টাকা রাত খেটে কামাইতে পারিস তো যা কামাকা দিয়া। ফের মার্চ থেকে রেকর্ডিং করতে দিছি, ওই লেগে চ্যানেল ওনারাকে বারবার বলে দিছি। আর এই যে যারা তোমরা এরকম করে ভিডিও, খবরদার হাসি মজা হাসি ঠাট্টা কথা ভিডিও বা টিকটক ভিডিও বা এমনি কিছু করে ছাড়বে না, তোমার হাতে ধরে বলছি না। তো আজকাল মানুষকে ছাঁকতে বেশি টাইম লাগে না, মোবাইলে খালি আইডি ফিট করব, কত নাম্বার মোবাইল থেকে কোন আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে ধরে পেদানি দিব। বলছে তুমি তোর ঠ্যাং নাই হাত নাই, পেদানি দিবে। পেদানি আমি হরিশ্চন্দ্রপুর থেকে আসবো, কুড়াধার রেলগেটে ফোন করব, ওইখান থেকে এসে তোমাকে পেদানি দিবে। তোমার গাঁ দক্ষিণ পাড়ার রুবেল তোমাকে পেদানি দিয়ে দিবে, ভেবেছো কি? আমাকে আসতে হবে হরিশ্চন্দ্রপুর থেকে। বিহারের একটা ছেলেকে তুলেছিল বিহার থেকে, ও খালি নাংটা ছবি লাগিয়ে দিছিল। বুঝতে পারলেন? পয়সাতে মানুষকে এত বোকা জায়গাতে নামিয়ে দিচ্ছে ভাই। তো জায়গা আমি আপনার কাছে একটা ছোট্ট আবদার করছি। ওয়াজ তো অনেকক্ষণ থেকে শুনলেন, আমার ওয়াজের মানেও কিছু বুঝতে পারলেন কিনা জানি না। আশা করি এদিককার লোক একটু শিক্ষা দীক্ষা বেশি, আপনারা বুঝতে পেরেছেন যে মনির ভাই হারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে কইলে, নাই অন্যায় থেকে বাঁচতে কইলে, কেন এখন দেশের হাল অবস্থা খারাপ। এটি এই কথাটিকে সামনে করে এতটি কথা কইল 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তো যাই বা হোক, আমি আপনারাকে তাকরির শোনাবো না, আপনারাকে একটু দোয়া দিব, আপনার গেলে একটু দোয়া করবো। তো আমি ওই মুলবিটাকে না এই মুলবিটাকে না ওই মৌলানাটাকে না কোন মুলবিটাকে পুছ করবো যে আপনাকে কিসের জালসাজি। এখানটা লম্বা চওড়া মসজিদও দেখতে পাচ্ছি, আর দুধকে ফের ঘরও দেখতে পাচ্ছি। তো বলছে না মৌলানা, এটা হচ্ছে তাবলিগি জালসা। তো আমাকে বাঙ্গালে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই 4-5টা জেলাতে তাবলিগি জালসা হলে কোনো চান্দা চাহাচাহি থাকে না। মানে তাবলিগি জালসায় চান্দা চাইলে ওই তাবলিগি জালসাটার মান মর্যাদা। শোনো ভাই, আমি যদি টুপিটা খুলে দিই তাও ওয়াজ হবে, টুপিটা যদি পাছার দিকে তুই তাও ওয়াজ হবে, পাঞ্জাবিটা খুলে দিয়েও ওয়াজ হবে। কিন্তু পাঞ্জাবি খুলে যদি ওয়াজ করি তো বক্তার কোনো মান মর্যাদা ওয়েট থাকবে? কোন দেহাতি বাটিয়া গরম নাহি লাগছে তাহলে পাঞ্জাবি খুলে ওয়াজ করবে না? তো তাবলিগি জালসাতে টাকা চাহা মানে এই তাবলিগি জালসাটার একটু মান মূল্য কমিয়ে দেওয়া।
তার লেগে আমার দিকে তাবলিগি জালসা, একটা জালসা কত 1 লাখ খরচ। আব্দুল্লাহ ভাই তোমাকে 4000 লাগবে জি, এই যা আর 5000 ले लिस, ও 3000, ও 4000, ও 5000, এ জানো হে মুনিরকে লিয়ে আসবি 15, 16, 18 যা লিবে আমি দিয়ে দেবো। এরকম করে ওরা তখন 1,13,000 উঠে নিল। সবকে দিতে দিতে মুনিরকে দিলে, জানাটারওয়ালাকে দিলে, এমনি করে দিতে দিতে তাহলে 1,13,000 মধ্যে মেনটেন হয়ে গেল 80,000। বাকি টাকাটা কি করবি হে, এটি আমরা অ্যাকাউন্ট করে দিয়ে দে, সামনেবার বা ফের এরকম যদি চাঁদা কিছু হয়ে যেত সামনেবার ফের এরকম একটা তাবলিগ জালসা দিয়ে দেবো। আর না হলে কখন আর জালসা করবি কি করবি, এগুলো কি ঝামেলা করবি, 4 টাকাটি মসজিদে দিয়ে দেখা বা মাদ্রাসায় দিয়ে দেখা। এরকম হয় আমার ঘের দিকে তাবলিগি জালসা। তো আমি যখন এখানে জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বললেন যে কি এটা তাবলিগি জালসা, আতাবুর মেম্বার সাহেব উনি একলাই করাইছেন, মাদ্রাসার লাগে একটু চাইবেন, আর মাদ্রাসার বেশ কাজ আছে, প্লাস্টার বাইরে থেকে করে দিচ্ছে না কোনটা, যাই হোক কিছু তো একটু চাইবেন, যদি 10 টাকা পাওয়া যায়, কোনো জোর তার লয়, জোর ঝামেলা লয়, টাইম ধরে চেহে করবেন না, মেল ভাষায় মিষ্টি করে কইবেন, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে মাশাআল্লাহ। তার মানে এইটা হারকে তাবলিগি জালসা। মাদ্রাসা জালসা করি তখন লাখ লাখ টাকা চান্দা হয়ে যায়। কথাগুলা কি বুঝতে পেরেছেন? একটু বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, ইনার টাকাতে কিছু পাওয়া যায়? আল্লাহর কাছে নেকি কত আছে জানেন? সেদিন যে দড়িয়া বেড়াইবেন, মার কাছে যাবে গুতা দিবে, বাপের কাছে যাবে গুতা দিবে, বহুর কাছে যাবে গুতা দিবে, মেম্বারের কাছে দিবে গুতা দিবে। কিসের তোর মেম্বার? তুই 1,500 টাকা নিয়েছিলি, তারপরে ভোট দিয়েছিলি, কেমন তোকে নেকি দেবো? আমারে তো ধরফড়া করে মারবে কি করবে আমি নিজেই জানি না, তোকে নেকি দেবো মানে? একটা নেকির লেগে আপনি বুকা দৌড়াইবেন সেদিন, আর আল্লাহর কাছে পাহাড়ের পাহাড় নেকি। আল্লাহ কি আপনাকে একটা ফ্রি নেকি দিয়ে জান্নাতে